রাজশাহীতে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে দুপুরে মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরই মধ্যে তিনি সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। দুপুর 12:15টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেন তিনি। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই তার মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা দেবার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে গেছেন তারেক রহমান। তার জনসভায় যোগ দিতে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে হাজির হয়েছেন। জনসভা মঞ্চ থেকে ৩ জেলার বিএনপির প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান। এরপর বিএনপি চেয়ারম্যান নওগাঁ ও বগুড়ায় সমাবেশেও বক্তব্য রাখবেন। নেতাকর্মীরা বলছেন তারেক রহমান এসব জনসভায় নিজের পরিকল্পনা তুলে ধরবেন। তার এই সফরকে ঘিরে উজ্জীবিত দলের কর্মী সমর্থকেরা। দর্শক, এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে তিনি কিন্তু জনসভার যে মঞ্চ সেখানে কিন্তু পৌঁছেছেন এবং তার সাথে রাজশাহীর বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন শীর্ষস্থানীয় নেতা তারাও কিন্তু মঞ্চে আছেন এবং নিরাপত্তা বাহিনীর কর্মীদেরও আমরা সেখানে দেখতে পাচ্ছি। একই সাথে পুরো এই মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন যখন শুরু হয় তখন থেকেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, বয়সী মানুষ তারা কিন্তু জনসভায় অংশ নিয়েছেন এবং তারেক রহমানের কাছ থেকে বক্তব্য তারা শুনতে চান, তারা নির্বাচনী দিক নির্দেশনাও তারা জানতে চান। সেরকমই কিন্তু প্রতিক্রিয়া এর আগে আমরা দেখেছি আমাদের সহকর্মীদের কাছে। এখানকার স্থানীয় নেতাকর্মীরা যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন এবং যেমনটা আমরা বলছিলাম যে বিএনপি চেয়ারম্যান নওগাঁ এবং বগুড়াও সমাবেশ করবেন আজকের বক্তব্য দেওয়ার পর এই রাজশাহীর মাদ্রাসা মাঠের পর এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তার নির্বাচনী যে জনসভার বক্তব্য সেটি শুরু হবে এবং তার আগে অন্যান্য নেতাকর্মীরাও হয়তো কথা বলবেন। একটু জানিয়ে রাখি যে দীর্ঘ ২২ বছর পর কিন্তু রাজশাহীতে এসেছেন তারেক রহমান এবং জনসভায় বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে নেতাকর্মীরা সেখানে এরই মধ্যে জড়ো হয়েছেন এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি শুধুই তারেক রহমান নয়, তার সাথে কিন্তু তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং এর আগেও আমরা বেশ কয়েকটি জনসভায় দেখেছি তারেক রহমানের সাথে কিন্তু তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু বিভিন্ন জনসভায় যোগ দিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন, আমরা তখন সরাসরি হয়তো তার বক্তব্য শুনতে পারবো। এই শীতের সকালে এরই মধ্যে কিন্তু রাজশাহীর প্রতিটা জায়গায় এবং মঞ্চে কানায় কানায় কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং তারেক রহমান কি নির্দেশনা দেন নির্বাচনকে ঘিরে তার পরিকল্পনার কথা তিনি জানাবেন। আমরা দেখেছি এর আগে অন্যান্য যেসব জনসভা ছিল সেখানে তিনি কিন্তু বিএনপি নির্বাচিত হলে বা কেন বিএনপিকে নির্বাচিত করা দরকার সেই বিষয়টি তুলে ধরে কিন্তু তিনি বারবারই কিন্তু তা বিএনপির পরিকল্পনার কথা জানিয়েছেন। আজকেও হয়তো তার ব্যতিক্রম হবে না, সেখানেও হয়তো তিনি বিএনপির পরিকল্পনা এবং সরকার গঠন কেন বিএনপিকে করতে হবে সেটি জানানোর পাশাপাশি সরকার গঠন করার পর বিএনপি দেশের জন্য কি উন্নয়ন করবে, কি কাজ করবে, দেশের মানুষের জন্য কি করবে সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি জানাবেন। এবং একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন যে এলাকাগুলোতে তিনি জনসভা করেছেন সেখানকার যে স্থানীয় উন্নয়ন, বিশেষ করে খাল খনন থেকে শুরু করে ইপিজেড তৈরি করা বা আইটি সেক্টরের উন্নয়ন করা, আলাদাভাবে কিন্তু এই বিষয়গুলোর উপর কিন্তু তিনি জোর দিয়ে কথা বলেছেন। অর্থাৎ যে এলাকায় যেই সমস্যাটি সবচেয়ে বেশি সেটি তিনি সমাধান করবার প্রতিশ্রুতি, সেটির কিন্তু ধারণা তিনি দিয়েছেন সেখানকার মানুষদের। রাজশাহীতেও হয়তো সেরকম কোনো একটি বক্তব্য থাকবে, তার নিয়মিত অন্যান্য নির্বাচনী বক্তব্যের পাশাপাশি আমরা হয়তো সেটি শুনতে পাবো কিছুক্ষণের মধ্যেই যখন তিনি তার আনুষ্ঠানিক বক্তব্য শুরু করবেন।
দর্শক, যেমনটা বলছিলাম যে দীর্ঘ ২২ বছর পর কিন্তু রাজশাহীতে গেছেন তারেক রহমান এবং নির্বাচনকে সামনে রেখে কিন্তু শুধুই রাজশাহী নয়, রাজশাহীর সাথে কিন্তু নওগাঁ এবং বগুড়াতেও তিনি সমাবেশ করবেন এবং আমরা জানি বগুড়া থেকেও তিনি কিন্তু নির্বাচন করছেন এবং ৩ দিনের যেই নির্বাচনী প্রচার এই এলাকাগুলো জুড়ে সেটির কিন্তু বলা যায় আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তারেক রহমানের সাথে ডক্টর জুবাইদুর রহমান তিনি আছেন এবং রাজশাহীর বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা তারাও সেখানে অবস্থান করছেন এবং সামনে আসলে এই মাদ্রাসা মাঠে লাখো মানুষ অপেক্ষা করছেন। আমরা দেখেছি তিনি যখন মঞ্চে আসেন তখন এই মানুষগুলো কিন্তু তাকে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন, স্লোগানে এবং এক বক্তব্য দিয়েছেন, সেরকম কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যদি আমরা একটু বলে রাখি যে দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে গেছেন তারেক রহমান, তার এই জনসভায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা, স্থানীয় মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা জানতে চান তারেক রহমান যেই স্লোগানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন, যে পরিকল্পনায় নির্বাচনী প্রচারে তিনি অংশ নিয়েছেন সবার আগে বাংলাদেশ, এটি বলতে তিনি কি কি ধরনের পরিকল্পনা দেশের মানুষের জন্য তিনি নিয়ে এসেছেন সেই কথাগুলো আসলে শোনবার জন্য কিন্তু সকাল থেকে আমরা জানি যে ১২টার পর এই জনসভায় আসার কথা ছিল তারেক রহমানের, কিন্তু আসতে আসতে কিছুটা দেরি হয়েছে। তাই তারেক রহমান আমরা দেখেছি দুপুর ২টার দিকেই কিন্তু এই জনসভার স্থলে উপস্থিত হন এবং সাধারণ মানুষ আসলে অপেক্ষা করছেন। আমরা আরও খবর জানবো, আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত হবেন আশা করি, কারণ তিনি সমাবেশ স্থলে আছেন।